নানা আয়োজনে পিলখানা হত্যাকাণ্ড দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস পালন চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের দুইটি দাবির একটি পূরণ করেছে সরকার। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের স্ব সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, পিলখানায় সেনা হত্যা তদন্তে গঠিত কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করছে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সংগঠিত হয়েছিল পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। সামরিক কবরস্থানে এরপর শ্রদ্ধা জানাতে যান জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আমাদের দাবি ছিল একটা জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা আর বিচারটাকে সঠিক তদন্তের মাধ্যমে এর নেপথ্যে কে ছিল, হত্যাযজ্ঞের নেপথ্যে কে ছিল, সেটা উদ্ধার করা। এইটার সঠিক বিচারটা অন্তত হওয়া উচিত। আমার বাবার আত্মাটার জন্য শান্তি পায়, কষ্ট না পায়, এটার জন্য আমি দোয়া করছি। গত 15 বছর ধরে যে হাসিনার গভর্নমেন্ট, যেটা উনি কিন্তু এটা সিস্টেম্যাটিকভাবে নেয় না। এখন শুধুমাত্র আমাদের আশাটা হচ্ছে যে প্রকৃত অর্থে পেছনে ষড়যন্ত্রকারীরা যেন বের হয়ে আসে। এই কারণে কমিশন হওয়ার আগে কিন্তু শহীদ পরিবারবর্গ আমরা আইসিটিতে একটা মামলাও দায়ের করেছি, একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনে নতুন তদন্ত কমিশন কাজ করবে, এমন প্রত্যাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ঘটেছিল এক নির্মম হত্যাযজ্ঞ। সেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার। দীর্ঘ 16 বছর পরে হলেও সেই দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সেই দিন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের মাঝে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।